গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আজ ভারত মাতা কি জয়, মেরা ভারত মহান, এই নারা লাগিয়ে আপনাদের সঙ্গে একটি নতুন পরিবেশন করতে চলেছি। দেখতে পাচ্ছেন আমাদের ভারতীয় বুলেট ট্রেন অর্থাৎ বন্দে ভারত, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। যেই ট্রেনটি সম্পর্কে কিছু না বললেই নয়, এটি আমাদের তৎকালীন ভারতবর্ষের একটি গর্ব বলতে পারেন। আমি তার কিছুটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাইব। আমি এই ট্রেনে হাওড়া থেকে ট্রাভেল করি নিউ জলপাইগুড়ি পর্যন্ত, যাতে আপনাদের পরবর্তী সময় এই ট্রেনে যেতে সুবিধা হয় তার জন্য কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে চাইব। ট্রেন নাম্বার 22301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে সকালবেলা 5:55 এবং এনজিপিতে গিয়ে পৌঁছায় দুপুর 1:25। অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন এই ট্রেনের সমস্ত বিবরণী আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব। ট্রেনটি টোটাল 561 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে সময় নেয় 7 ঘন্টা 30 মিনিট মতন, এবং ট্রেনে ওঠার সাথে সাথেই একটি করে নিউজ পেপার, বাংলা, হিন্দি, ইংলিশ, আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনাকে নিউজ পেপার, জলের বোতল দিয়ে দেওয়া হবে। তার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দেওয়া হয়েছিল চা, সাথে দেওয়া হয়েছিল ডাইজেস্টিভ বিস্কিট, চায়ের কিট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, গরম জল। অত্যন্ত পরিষেবা নিখুঁত, নিপুণ, সেটা প্রথম থেকেই আপনারা বুঝতে পাচ্ছেন। তার মাঝখানে কিছু জিনিস আপনাদের বলে রাখি। এই ট্রেনটি 561 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে মাঝখানে 3টি স্টপেজে দাঁড়ায়। বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, বারসই জংশন। বোলপুর শান্তিনিকেতনে ট্রেনটি গিয়ে পৌঁছায় হাওড়া থেকে 146 কিলোমিটার পথ অতিক্রম করে 7:25। মালদা টাউনে 328 কিলোমিটার রাস্তা অতিক্রম করে গিয়ে পৌঁছায় 10:22 এবং 416 কিলোমিটার রাস্তা অতিক্রম করে গিয়ে পৌঁছায় 11:28। আপনাদের সামনে আমি এখন দেখাচ্ছি এই ট্রেনের যে ওয়াশরুম, সেটা দেখলেন। এই ট্রেনে যে ধরনের ব্যবস্থা এবং সমস্ত কিছু জিনিস রয়েছে সেগুলো না বললেই নয়। আপনাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের বোলপুর শান্তিনিকেতন ছাড়ার আগেই বলতে পারেন আমাদের কাছে পৌঁছে যায় আমাদের ব্রেকফাস্টে কি কি জিনিস দিয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেখানে দেওয়া হয়েছিল ব্রেড, বাটার, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, সাথে দেওয়া হয়েছিল জ্যাম, সস, দেওয়া হয়েছিল গোলমরিচ গুঁড়ো এবং ট্রপিকানা জুস। এছাড়া আপনাদের খানিকক্ষণের মধ্যেই আবার দিয়ে দেওয়া হয় একটি কফির কিট, সেটিও আপনাদের সামনে তুলে ধরা হলো এবং আপনাদের কাছে দেখানো হলো। এরপরে যে দরজা, সেগুলো স্বয়ংসম্পূর্ণ মেকানিজম দ্বারা ওপেন হয়, বন্ধ হয়। এখন আপনারা ট্রেন যে এবং সেই দর্শন। আর আপনাদের দেখাচ্ছি পুশ টু টক বলে যে অংশটি দেখলেন, আপনাদের যে কোচে আপনারা মাঝপথে আপনাদের কোনোভাবে কোনো কারণে মনে হয় যে আপনি কোনো কমপ্লেন করবেন, কিছু জানাবেন, সেটা জানানোর জন্য আপনার কমপ্লেন জানাতে পারেন, সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্স আসবে। এরপরে আপনাদের দেখাচ্ছি যেটি মালদা স্টেশনে ট্রেনটি এসে পৌঁছালো 10:22 নির্দিষ্ট টাইমে এর পৌঁছানোর কথা ছিল। 3 মিনিট এখানে হল্ট আছে। 328 কিলোমিটার পথ অতিক্রম করেছে, কিন্তু ট্রেন তার নির্দিষ্ট সময় প্রায় 20 মিনিট আগে এখানে পৌঁছে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন রিডিং লাইট। তার একটু আগে আপনাদের দেখালাম যে কোথায় আপনারা ম্যাগাজিন রাখবেন, পা রাখবেন, কিভাবে বটল হোল্ডার, সমস্ত কিছু। এখন দেখতে পাচ্ছেন আপনারা দুপুরের লাঞ্চে দেওয়া হয়েছিল ডাল, ভাত, জিরা রাইস, সাথে 2টো চাপাটি, একটি আলু সবজি, মিষ্টি দই, এবং খাওয়ার পরে দেওয়া হয়েছিল আমাদের আইসক্রিম। তো এই সমস্ত কিছু যে খরচা হয়েছে, সেই খরচার ইতিবৃত্তান্ত এবার বলে দিই আপনাদেরকে। ট্রেনটিতে
দুটি ধরনের আছে, একটি নর্মাল চেয়ার কার যার মূল্য হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত 1565 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ারের মূল্য হচ্ছে 1825 টাকা। তো আশা করছি আপনাদের এই পরিবেশনটি ভালো লাগলে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এম ভিডিও। ধন্যবাদ।